প্রিয় ভিউয়ার্স, এর আগে কয়েকটা ভিডিওতে দেখাচ্ছিলাম ঢেঁড়স চাষ করছি, ঢেঁড়স বা ভেন্ডি। তো ঢেঁড়স ভেন্ডি কিন্তু হারভেস্টের অনেকটা উপযোগী হয়ে গেছে। তো এই নিচেরগুলো কিন্তু হারভেস্ট করা যায়। যদি দেখাই যে একটা এইটা দেখেন। তো ঢেঁড়স বা ভেন্ডি কিন্তু মালচিং ছাড়াও চাষ করা যায়। তো এখানে যেহেতু অনেক আগাছা, সেজন্য মালচিং দেওয়া হয়েছে এবং বেডের মাঝখানটায় ওষুধ দেওয়া হয়েছে ঘাস মারার। গাছগুলো কিন্তু মরে গেছে। তো গাছের অনেক ডিস্টার্ব করছে, জ্বালাইছে। তো অনেকটা পরিত্রাণ পাওয়া গেছে। তো যদি দেখায়, ভেন্ডি কিন্তু অনেকটা ছিঁড়ার যোগ্য হয়ে গেছে। ঢেঁড়স তো প্রত্যেকটা গাছেই কিন্তু ঢেঁড়স আসছে। তো দেখেন গাছগুলো যথেষ্ট গ্রোথ। আগের স্প্রেগুলোতে দেখাইছি অলরেডি 3-4টে কিন্তু ঢেঁড়স চলে আসছে। ঢেঁড়সের যে বিষয়টা, এই একটা মেন শাক হয়, আবার গোড়া থেকে কিন্তু বাঁধগুলো বের হয়ে ঢেঁড়স দিতে থাকে। গোড়ার দিক থেকে কিন্তু অসংখ্য বাঁধ বের হয়। বাঁধগুলো কিন্তু রাখতে হবে, ঢেঁড়সের ভাঙা যাবে না। দেখেন এই গাছটা যদি দেখায়, এখানে একটা 3টে কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো আমি যেটা করছি, একটা গর্তে 2টা গাছ দিয়ে দিছি। তো ডাবল বেড করিনি, কারণ ডাবল বেড করলে মালচিংটা অনেক ছিদ্র হয়ে যায়, মালচিংয়ের গুণাগুণ কিছুটা কমে যায়। একটা অংশে করছি এরকম করে। তো আছে ঢেঁড়স আছে, তো এরকম করা যায়। তো গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে, কারণ এই জমিটা কিন্তু প্রচুর জৈব সার দিয়ে করা হয়েছে। দেখেন ঢেঁড়সের কালার সুন্দর। এবং একটা জিনিস, এই ক্ষেত্রে কিন্তু একটা এ পর্যন্ত দেখিনি যে ঢেঁড়স গাছ স্ট্রোক করছে, নষ্ট হয়েছে বা সমস্যা হচ্ছে। প্রত্যেকটা গাছ কিন্তু ভালো এবং সুস্থ সবল আছে। একটা গাছ দেখিনি যে সমস্যা হয়েছে, মরা বড় ভাব হয়েছে। অবশ্য 2-3 বছর চাষ করলে এই সমস্যাটা হয়। আগের স্প্রেতে যেটা করছি, সবিকন দিছি। তো সবিকনের সাথে একটা পিজিআর, এবার কিন্তু সবিকনের সাথে এনেছি গোল্ড দেওয়া হবে। তো পরের স্প্রেতে কিন্তু সবিকনের দিচ্ছে আগের স্প্রেটা। এই স্প্রেতে কিন্তু সবিকন দিব না, আমি দেবো হচ্ছে লুমেকটিন আর হচ্ছে রিপোর্ট। লুমেকটিনে লুফেনিরন এবং অ্যামামেকটিন থাকে, এবং রিপ করে থাকে সাইপারমেথ্রিন। এই দুটো মিক্স করে দেব। আর এটার সাথে দেবো হচ্ছে এনএসি গোল্ড। তো আশা করি যে 2-1 দিনের ভিতরেই হারভেস্ট করব এবং ভালো একটা ফলন হবে আশা করি। তো ধন্যবাদ, সবাই সাথে থাকবেন।